আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইস, কি অবস্থা সবাই? সবাই অবশ্যই দোয়া করবেন। পর্তুগালের উদ্দেশ্যে রওনা হইতেছি। এই যে বাসা থেকে বার হলাম ট্রাফিকে, এখন ইটালি আসছি, ইটালি থেকে পর্তুগালের উদ্দেশ্যে রওনা হলাম। সি ইউ সুন, সেফ ট্রাভেল, ইনশাল্লাহ দেখা হবে আবার এয়ারপোর্টে যেয়ে। এই যে তোমরা দেখতেই পারতেছো, দেখতে দেখতে এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম। এখন আমরা বোর্ডিং পাস করবো ভিতরে। যে আমার পিডিএফ স্ক্যানার করে ভিতরে চলে গেলাম। এখন শেষ বেশ। সবচেয়ে বেশি এয়ারপোর্টের ভিতরে কি ঝামেলা হয় তোমরা জানো? এই যে বেল্ট খোলা অ্যান্ড জুতা খোলা, এগুলো এসে সবচেয়ে বিরক্তকর জিনিস, যেটা আমি বিরক্ত বোধ মনে করি আর কি। যেমন এই ব্যাসাইড খোলা, সব কিছু চেক দেওয়ার পরে আবার নিজের মতো আগের মতো লাগাইতে আসি। তারপর অন কোডটা পরে আসতে করে আবার আমার ফ্লাইট নাম্বার দেবো, কখন ছাড়বে, গেট নাম্বার, আবার রওনা দিতে হবে। তো আস্তে আস্তে সব কিছু লাগিয়ে নিলাম নিজের উন্নত করে। এখন দেখা যাক। এই যে বোর্ডিং পাস করে সব কিছু চেক আপ দিয়ে এয়ারপোর্টের ভিতরে আসি। সুন্দর একটা এয়ারপোর্ট দেখানো আছে। আমার সময় আছে। তারপর আমার কম্পিউটার স্ক্রিন দেখলাম, আমার বোর্ডিং পাস এখনও আসে নাই। তারপরে ফ্লাইটের ভিতরে, এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমরা অনেক কিছু দেখতেছি। এই যে ইটালিয়ান এয়ারলাইন্স। তবে এখানে বসে একটু ভিডিও করলাম, দেখলাম। তারপর একটু কিছু হালকা পাতলা ভিউ নিলাম। তোমাদের যেতে দেখতে অনেক সুবিধা অসুবিধা হয়। তারপর যদি ভালো লাগে ভিডিওর পাশে থাকা আর সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে। এই যে বোর্ডিং পাসের জন্য লাইনে খাড়ায় আছি। এই যে এখন ইমিগ্রেশন করবে, ইমিগ্রেশন শেষ হলেই আমরা ফ্লাইটের ভিতরে রওনা দেবো। এই যে ইমিগ্রেশন করা শেষ, আমরা ভিতরে আসি, ওইটা ভিডিও নিই। অবশেষে আমরা ইমিগ্রেশনের ভিডিও নিতে পারি নাই। যাক, আমরা সামনে দিয়েছি। এটা হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট, পাওয়ার অফ দ্য বাংলাদেশের পাসপোর্টের। দেখতে পারতেছে আমরা বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ইটালি টু পর্তুগাল চলে দিতে আসি। তারপর আর সামনে কী দেখা যায়, ভিউ কী দেখাতে পারি, চলো দেখতে পারি। অবশেষে প্লেনের কাছে এসে পড়লাম, মাঠে চলে আসি। এখন একটু পরে প্লেন আমাদের ওরাল দিয়ে দিবে আকাশে। তারপর দেখতে দেখতে ভিডিও করতে হতে আমি সামনে আগে গেলাম। ওয়েদারটা একদম নর্মাল, একটু আগে বৃষ্টি হয়েছিল। আর একটা কি তোমরা একটু আগে দেখছিলে যে ভিডিওতে থামলে যে 20 টাকা মাত্র টিকিট, ওই 20 টাকার প্যাসটা ভাঙি না, এখন ভাঙতেছি 20 টাকার প্যাসটা। ওই যেটা আছে না, ইটালি টু পর্তুগাল ফ্লাইটের মাত্র প্রাইস 20 ইউরো নিয়েছে। এটা আর কি থামবেল ছিল ভিডিওর, 20 টাকা মাত্র। এই যে আমাদের সামনে আরেকটা বিমান ছাড়তেছে। তারপর আমরা কি প্লেনের ভিতরে বসে গেলাম। তারপর আমরা আমার সিট বিশেষ ছিল, আমার সিট হয়েছে 23C। ওই যে 23C পেয়ে গেছি। আর আমার ভাগ্যটা এমন ভালো, যাক আলহামদুলিল্লাহ জানলার পাশে সিট পাইছি। তারপরও ভিউটা তেমন সুন্দর আসবে না, কারণ খুব বৃষ্টি, জানলার বাইরটা খুব গোলা ছিল, তাই জন্য ভিউটা এত সুন্দর আসে না। এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিউটা কেমন গোলা গোলা দেখা দিতেছে। যাক, অবশ্যই একটু নিয়ে প্লেনটা ছাড়লে ভিউটা একটু ক্লিয়ার আসবে, কারণ বাতাসে পানিগুলা পড়ে যাইব। এই যে আমরা এখন প্লেন আকাশে উড়াল দিয়ে দিবে একটু পরই।
ইতিমধ্যে আমাদের প্ল্যান রানিং হয়ে গেছে। একটু উপরেই আকাশে উড়াল দিয়ে দেবে, যে আস্তে আস্তে উপরে আমরা উঠে দিতেছি, পাখির মতো উড়াল দিয়ে দিচ্ছি উপরে। এখান থেকে উপর থেকে জাস্ট ভিউটা দেখা যাবে। তারপরে পুরো ভিউ আসবে না, কারণ বৃষ্টি হয়েছে, রাতের অন্ধকার, আকাশ খুব বোলা দেখা দিতেছে, এই জন্য। দিন হলে খুব সুন্দর হইতো আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাত্রে নিম লাইটের আলোগুলা। আর রায়ানের ফ্লাইটের সার্ভিসগুলো অনেক ভালো, অনেক খুব দ্রুত গতিতে ফ্লাইটগুলো চলে, বিমানগুলো। আপনারা দেখতে পারতেছেন এই যে তরিনশর, গুড বাই তরিনশর, ওয়েলকাম টু লিসবন। পোর্তো এয়ারপোর্টে আমরা যাবো একটু পরেই, ফ্লাইট পোর্তো এয়ারপোর্টে নেমে যাবো। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পোর্তো এয়ারপোর্টে চলে আসছি, পর্তুগালে চলে আসছি। এটা হচ্ছে পোর্তো এয়ারপোর্ট আর কি। একটু পরে আমরা প্লেন থেকে নেমে যাব। নেমার কোনো বোর্ডিং পাস, ইমিগ্রেশন কোনো খরচ করা লাগবে না, কারণ আমি বেশি কোনো মাল নিয়ে নিই। আমার শুধু কাঁধে একটা ব্যাগ ছিল ছোটো, আমি ডাইরেক্ট বাইরে গেছি, কোনো ইমিগ্রেশন করে নিই। এদের সবাই বাইরে গেছে। আর পোর্তো এয়ারপোর্টটা অনেক বড়, বিশাল বড়, তাই জন্য হাঁটার মাঝেও লিফট দিয়ে দিয়েছে। তারপর আমি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত ছিলাম, লিফটে উঠে গেলাম। লিফটে পরে হাইটে বাইরে চলে গেলাম। অবশেষে আমরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশে চলে আসলাম, CR7। আমরা তো সবাই আমরা পোর্তো এয়ারপোর্টে এসে পড়লাম। আবার একটু পরে আবার লিফট পেয়ে গেলাম, কারণ খুব বড় এয়ারপোর্ট, যাই জন্য একটু পর পরে লিফট আছে। তারপর আমরা একটু পরে আবার বাইর হয়ে যাব। তারপরে আমরা বাসে উঠে যাবো, এখান থেকে বাইরে ডাইরেক্ট বাস ধরবো। বাসে এই যে আমরা বাসে অবশ্যই উঠে গেলাম। এই যে পর্তুগালের ভিউ দেখতেছেন আপনারা, এটা হচ্ছে পর্তুগালতে লিসবন সিটিতে এসে বসে, এই যে লিসবন সিটির ভিউ আর কি। খুব সুন্দর গাছগুলো, খুব সুন্দর একটা ভিউ দেখতেই পারতেছেন আপনারা। আর সামনে কি কি ভিউ দেখতে পারে তা দেখে যাক। একটু পরে আমরা বাস থেকে নেমে মেট্রো ধরবো। এই যে আমরা মেট্রো আইসা পড়ছি অবশ্যই। এই যে মেট্রো থেকে উঠে তারপর আমরা সমুদ্র পাড়ে যাব। সমুদ্র পাড়ে এই যে আমরা সমুদ্র পাড়ে আইসা পড়ছি। এটা হচ্ছে লিসবন সিটির সে মেন জায়গাটা আর কি, যে রাজার কি একটা জায়গাটা আমি জানি না সঠিক। এই যে মাঠটা আর কি, এখান থেকে সব ভিউ দেখা যায়। এখানে আপনারা যে লিসবন সিটির জনপ্রিয় মাঠটা, এই মাঠটা দেখতে পাবেন একটু পরেই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে কত মানুষ, কত পর্যটক, কত টুরিস্ট। এখন একটু করে আমরা ক্রসশিপ উঠবো। এই যে ক্রসশিপ দেখা যাচ্ছে, এখান থেকে ক্রসশিপ ছাড়তেছে। আর ধন্যবাদ ভিডিওর মাঝে বলে যে রাজন ভাই আমার টিকিটটা করে দেওয়ার জন্য। 40 টাকা টিকিট করেছে, পুরো লিসবন সিটি আমি ঘুরতে পারতেছি ওনার কারণে। কোনো না বলে তার আমি জানতাম না। ধন্যবাদ রাজন ভাইকে। এখন আমরা এই যে ক্রসশিপে উঠে গেছি। এই যে ক্রসশিপের ভিউটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা অ্যামাজন ভিউ, যেটা বলার বাহিরে। আমি তো খুব সুন্দর একটা ভিউ। আস্তে আস্তে ভিডিও শেষ পর্যায়ে এসে পড়ছি। তারপর আমার এই পর্তুগালের ইয়ের জন্য জুম্মান ভাই অনেক হেল্প করছে, ধন্যবাদ জুম্মান ভাইকে। তারপর আমরা ড্রাইভারদের মিলে একটা পার্টি উৎসব করলো। তারপর আমরা পার্টিতে সবাই খাসি আর রান রুটি খাইলাম পার্কের মাঝে। খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা মুহূর্ত লাগছে। এখানে সবার ড্রাইভারদের বড় ভাইগুলো ছিল, ওনাদের মাঝে থাকতে পেরে খুব আনন্দিত হয়েছি। ধন্যবাদ আপনাদেরকেও পাশে থেকে ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমাকে উৎসাহ দেবেন, যাতে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ওকে, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসি আমরা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসা। স্বপ্ন